ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কি টপিকে সেটা আশা করছি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো। আজকে যে প্রোডাক্টগুলো তোমাদেরকে আমি দেখাবো, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজে পারচেস করেছি, ইউজ করেছি, ভীষণ ভালো লেগেছে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। আর আজকের ভিডিওটা কিন্তু টোটালি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। ইউএস বা কানাডায় থাকতে আমি সব রকম কাজ করতে করতে আমি ভীষণ হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। ইউএস বা কানাডায় থাকতে কিন্তু আমি অনেক রকম গ্যাজেটও ইউজ করতাম। তারপর থেকেই আমার গ্যাজেটের প্রতি ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে, স্পেশালি কিচেন গ্যাজেট। আর ছোট ছোট মিনি গ্যাজেট কালেক্ট করতে আমার বেশ ভালোই লাগে। তবে সেটা যে আমি কালেক্ট করে রেখে দেবো, ইউজ করব না, সেটা আমি কখনোই সেটা করি না। এখানে যে কটা গ্যাজেট আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা গ্যাজেট আমি উইকে 4 to 5 টাইম ইউজ করি। কিছু কিছু গ্যাজেট তো আমি এভরিডে ইউজ করি। তো সেরকমই গ্যাজেট আমি তোমাদের সাথে শেয়ার করবো। ইন্ডিয়াতে আসার পরই দেখতে পাচ্ছ সমস্ত গ্যাজেট কিন্তু আমি এক এক করে পারচেস করে ফেলেছি। তো চলো এক এক করে তোমাদের গ্যাজেটের ডিটেলসটা শেয়ার করি। আমি প্রথমেই তোমাদের সাথে যে গ্যাজেটটা শেয়ার করব সেটা আমি এভরিডে ইউজ করি, মানে উইকে 6 টাইম তো আমি ইউজ করেই থাকি। তো সেটা হচ্ছে এই 11 মিল্ক ফ্রথারটা। এটা আমি যেহেতু কফি লাভার, মানে আমার মতন যারা যারা কফি লাভার আছে তারা প্রত্যেকে এই ফ্রথারটা কিন্তু একবার অন্তত ইউজ করো। ইটস ভেরি ইউজফুল, ভেরি কনভিনিয়েন্ট এবং অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এই প্রোডাক্টটা এত সুন্দর আর স্লিক ডিজাইনে পাওয়া যায়, আই লাভ ইট। এটা 11 ব্র্যান্ডের একটা মিল্ক ফ্রথার, এর সাথে একটা এরকম হুইস্কারও পাওয়া যায় যেটা এগ হুইস্ক করতে কাজে লাগে। এটা আমি খুব একটা বেশি ইউজ করি না, এটা দিয়ে আমি জাস্ট হ্যান্ড হুইস্ক আমি এগ করেছি, বাট এটাই লাগিয়ে করার দরকার পড়ে না। বাট এই ফ্রথারটা কিন্তু আমি ভীষণভাবে ইউজ করি সুন্দর সুন্দর কফি বানানোর জন্য। তোমরা আমার ডেইলি ব্লগে দেখেই থাকবে আমি ভীষণ সুন্দর কফি বানাই এই ফ্রথারটা দিয়ে। আর এর সাথে এরকম একটা চার্জার দিয়ে দেয়। একবার যদি ফুল চার্জ করো আর এটা যদি এভরিডে ইউজ করো, এভরিডে আমি 2 কাপ মতো কফি আমি বানাই, মোটামুটি তোমার 3 থেকে 4 মাস যাবে এই একবার চার্জ দিয়ে। তো বেশ ভালো মতো, এটা কোনো ব্যাটারি পুড়তে হয় না, এটাকে চার্জ দাও আর ইউজ করো। সেকেন্ড যে প্রোডাক্টটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে হেভেলসের এই ইলেকট্রিক কেটলটা। এটা আমাদের বাড়িতে নানান ভাবে ইউজ হয়। রাত্রিবেলা গ্রিন টি বানানোর জন্য ইউজ হয়। এই কেটলটা আমার এই কফি স্টেশনে আমি রেখে দিই, এখানে যে কফি স্টেশনটা বানানো থাকে আমার। তো এটা আমি কুকিং এ যখন কোনো রান্না বান্না করছি, গরম জল দিতে হয়, তখন আমি ইউজ করি। ভেরি ইউজফুল একটা প্রোডাক্ট। আমার মনে হয় সব বাঙালির বাড়িতে একটা করে ইলেকট্রিক কেটল আছে। তো এইটা আমি রিলায়েন্সের স্টোর থেকে কিনেছি। বাকি সমস্ত যে অ্যাপ্লায়েন্সেস গুলো দেখাবো সবই আমার অনলাইনে পারচেস, কারণ আমার বাড়িতে যত অ্যাপ্লায়েন্সেস আছে, বড় বড় অ্যাপ্লায়েন্সেস, সব আমি রিলায়েন্স স্টোর থেকেই কিনেছিলাম। অনেকগুলো পয়েন্ট অ্যাড হয়েছিল, সেই পয়েন্ট দিয়ে বলতে পারো এই কেটলটা কিনেছি। আমি কিছু একটা বড় সড়ো ডিসকাউন্টও পেয়েছিলাম এই কেটলটা। তবে এই কেটলটা কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল। নেক্সট যে প্রোডাক্টটা দেবো, এটা তো বাঙালি বাড়িতে খুব একটা ইউজ হয় না, বাট এই প্রোডাক্টটা কিন্তু অ্যাকচুয়ালি কফি বিন গ্রাইন্ড করবার জন্য, কফি গ্রাইন্ডার আর কি। কিন্তু আমি এটা ইউজ করি এটা পোস্ত বাটার জন্য, জিরে গুঁড়ো করবার জন্য, এবং অল্প পরিমাণ জিরে যদি বাটতে হয় তাহলে আমি এটার মধ্যে বাটি। আর এটার মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে ওপরের পাটটা দেখছো, এইটুকুই মশলা দেওয়া যায় খুব কম পরিমাণে, কিন্তু এটা না এই মেশিনটা থেকে আলাদা করা যায় না। সেই জন্য জল দিয়ে কিছু বাটা এখানে যাবে না। তুমি যদি ভাবো যে পোস্ত আমি এর মধ্যে দিয়ে জল দিয়ে বাটবো, তাহলে সেটা পসিবল না। সেই জন্য আমি শুকনো পোস্তকে লঙ্কা দিয়ে আগে এর মধ্যে ভালো করে একটা গুঁড়ো টাইপের, পাউডার টাইপের বানিয়ে নিই। তারপর আমি ওটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর আমার পেস্ট রেডি হয়ে যায়। আর জিরে গুঁড়ো করা, ব্ল্যাক পেপার গুঁড়ো করা খুব ভালো হয়। ব্ল্যাক পেপার পাউডার আমি কখনোই পারচেস করি না, আমি সবসময় ব্ল্যাক পেপারে হোল ব্ল্যাক পেপারই পারচেস করি, এবং এটা সেগুলোকে আমি এটার মধ্যে গুঁড়ো করে নিই। খুব কম প্রাইসে এটা পাওয়া যায়, কিন্তু খুব ইউজফুল প্রোডাক্ট। আর এর ব্লেডটা ভীষণ ধার, আর পুরো বডিটা কিন্তু স্টেনলেস স্টিলের।
এরপরে যে প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সব থেকে কিউটেস্ট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এই মিনি ওয়াফেল মেকারটা। আমার বাড়িতে যত রকম অ্যাপ্লায়েন্সেস আছে, ইউটেন্সিল আছে, সবই স্টেনলেস স্টিল, আয়রন বা গ্লাসের, কিন্তু একমাত্র এটাই আমার বাড়িতে ননস্টিকের আছে। ননস্টিক ব্যবহার করা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি ননস্টিক ইউজই করি না। কিন্তু ননস্টিক বলে যে যদি খোঁচা লেগে উঠে যায় তাহলেই খাবারে বেশি ক্ষতি হয়, এই জন্য আমি এটাকে খুব যত্ন করে ব্যবহার করি এবং আমি এটা প্ল্যানে আছি খুব পুরনো হয়ে গেলে এটাকে আমি রিপ্লেস করব। তো বিভিন্ন শেপের পাওয়া যায়। আমি এই ওয়াফলস মেকারটা দিয়ে আমি টুইটিকে মাঝে মাঝে টিফিনে বা ব্রেকফাস্টে ওয়াফেলস বানিয়ে দিই। এবং ওয়াফেলস যে শুধু ময়দার হয় তা নয়, ওয়াফেলস এর ভ্যারাইটি অফ রেসিপি আছে, তোমরা চাইলে আমি শেয়ার করতে পারি। হেলদি হেলদি ওয়াফেলস আমি বানাই। তো এই ওয়াফেলস মেকারটা আমার কাছে এই জন্য এত প্রিয়, আর ওয়াফেলস বানালে বাচ্চারা তো খুশি হয়েই যাবে। এরপরে যে প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, এইরকম প্রোডাক্ট সবার বাড়িতে রয়েছে, বেশিরভাগ মানুষের বাড়িতে রয়েছে, সেটা হচ্ছে স্যান্ডউইচ মেকার। কিন্তু এই যে কেন্টের স্যান্ডউইচ মেকারটা মধ্যে স্পেশালিটি কি আছে জানো? সমস্ত রকম স্যান্ডউইচ মেকার ভেতরটা কিন্তু নন স্টিকের হয়, কিন্তু এটা কিন্তু নন স্টিক নয়। এটার মধ্যে একটা অ্যালুমিনিয়াম কোট আছে, এই প্লেটটা অ্যালুমিনিয়াম কোটের এবং এর উপরে সিরামিক কোটিং করা আছে। সিরামিক কোটিং করা বলে এই স্যান্ডউইচ মেকারটা কিন্তু বেশ হেভি, অন্যান্য স্যান্ডউইচ মেকারের থেকে। ধোসা বানাই, এটার মধ্যে আমি স্যান্ডউইচ বানাই, এটার মধ্যে রুটি দিয়ে আমি র্যাপ বানাই, কি বানাই না আমি এটার মধ্যে। স্যান্ডউইচ মেকারকে যে শুধুমাত্র স্যান্ডউইচ মেকার হিসেবে ইউজ করি তা না, আমি এটা দিয়ে অনেক কিছু বানাই। তো তোমরা যদি কেউ রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার স্যান্ডউইচ মেকার। এটা কিন্তু প্লেটটা কিন্তু ফিক্স, এই প্লেটটা কিন্তু চেঞ্জ করা যায় না, বাট প্লেটটার মধ্যেই তো আসল মজা, এটা সিরামিক কোটিং এর। নেক্সট যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব, এই প্রোডাক্টটা সবার বাড়িতে থাকে, সবাই ইউজ করে, সেটা হচ্ছে একটা ভালো মিক্সার গ্রাইন্ডার। এই মিক্সার গ্রাইন্ডারটা হচ্ছে হেভেলস এর। এটা মোটামুটি আমি পারচেস করেছি 1 বছরের ওপর হয়ে গেছে। ইন্ডিয়াতে আসার পরই আমি এই মিক্সার গ্রাইন্ডারটা পারচেস করি অ্যামাজন থেকে। আর এই মিক্সার গ্রাইন্ডারটার সাথে 3টে জার দেয়, একটা হচ্ছে ছোট জার, একটা হচ্ছে মেজো জার, আর একটা হচ্ছে বড় জার। এটা জেনারেলি জুস বানাতে কাজে লাগে। বিশ্বাস করো এই 1 বছর 2-3 মাস হলো এই মিক্সারটা কিনেছি, একটা দিনও আমি এটা ইউজ করি। লস্যি আমার এই জারেই হয়ে যায়, জুস বানানো আমার এই জারেই হয়ে যায়, এমনকি আমি কেকের ব্যাটারটা যখন রেডি করি তখন আমি এই জারটাই ব্যবহার করি। তো এই বড় জারটা আমার কাছে এখনো পর্যন্ত কোনোদিন ইউজ হয়নি, এটা আমি মাঝে মাঝে ইউজ করি। আর এটা তো এভরিডে বলতে পারো, এটার মধ্যে আদা বাটা, পোস্ত বাটা, কি না করি, সর্ষে বাটা, সবকিছু কিন্তু এই ছোট্ট জারটার মধ্যে হয়ে যায়। বলবো হেভেলস এর ফার্স্ট প্রোডাক্ট। আমি কোনোদিন হেভেলস এর এর আগে কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি। হেভেলস এর ফার্স্ট টাইম আমি এই প্রোডাক্টটা পারচেস করেছি, বেশ ইউজফুল, বেশ ভালো। আর পিছনে যেই তো এই যে রাবারের একটা গ্রিপ দেওয়া আছে, সুতরাং প্ল্যাটফর্মে যখন রেখে আমি এটা চালাই তখন এটা সুন্দরভাবে কিন্তু আটকে যায়, নড়াচড়া করে না, আর ইউজ করতেও বেশ সুবিধা হয়, আর বেশ হালকা, খুব যে ভারী তা নয়। আই লাভ দিস প্রোডাক্ট। এরপরে যে প্রোডাক্টটা দেখাবো, এই প্রোডাক্টটা মোটামুটি সবাই ইউজ করে আমি বলবো না, সেটা হচ্ছে এই একটা চপার। এই চপারটা খুব কমন একটা চপার, দেখতেই পাচ্ছ এখানে নানান রকম ব্লেড আছে। এখানে আমার দুটো অলরেডি ফিক্সড করা আছে, এছাড়াও বহু ব্লেড এখানে আছে। দেখতেই পাচ্ছ এখানে আমি টেবিলের উপর সাজিয়ে রেখেছি। কোনোটা তুমি পটেটো পিল করতে পারবে, কোনোটা দিয়ে গ্রেট করতে পারবে, এক একটা স্লাইসের এক এক রকম হবে। পটেটো চিপস বানানোর জন্য এরকম নানান রকম স্কোয়ারে, নানান সাইজে কাটবার জন্য এরকম রয়েছে। এর সাথে এরকম একটা প্লেটও দিয়েছে, আর এরকম তো অনেক রকম প্লেট দিয়েছে। এটাকে ওই প্লেটার মধ্যে সেট করে এই ব্লেডগুলোকে আমি নিজের পছন্দ মতো সেট করে নিতে পারবো। এরপরে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, কারণ এই প্রোডাক্টটা আমি কানাডা থেকে নিয়ে এসেছি। দেখো ইউএস বা কানাডাতে তো আমাদের প্লাগ পয়েন্ট একটু ডিফারেন্ট হয়, এইরকম হয়, কিন্তু ইন্ডিয়াতে তো এরকম হয়, ইউএস বা কানাডাতে একটু অন্যরকম। কিন্তু আমি এই প্রোডাক্টটা এই কারণেই ক্যারি করে আনতে পেরেছি কারণ এটা ব্যাটারি অপারেটেড। এটা হচ্ছে একটা মিনি চপার। মিনি চপার ভীষণ কিউট, দেখতেই পাচ্ছ
আর এটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। এটার সঙ্গে কিন্তু একটা ইউএসবিও দিয়েছে, খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ? আর এটাকে আমি কেবলমাত্র অনেক পরিমাণে গার্লিক যখন চপ করতে হবে, ভাবো গার্লিকের আমি ব্রেড বানাচ্ছি বা গার্লিকের রেসিপি বা কোনো বড় রেসিপি বানাচ্ছি, অনেকটা গার্লিকের প্রয়োজন, তখন আমি এটাকে ইউজ করি। এছাড়া আমি অল্প অনিয়ন চপ করার হলেও এটাতে করি। তবে অনিয়ন চপ করার হলে বা ক্যারেট চপ করার হলে না, ক্যারেটগুলোকে খুব ছোট ছোট পিস করে কাট করে দিতে হয়, না হলে এটা খুব একটা ভালো কাজ করে না। আর এই প্রোডাক্টটা আমি কানাডার অ্যামাজন থেকে কিনেছিলাম, তবে এই সেম প্রোডাক্ট তুমি কিন্তু এখানেও ইন্ডিয়াতে পেয়ে যাবে। খুব ইউজফুল। আর এই প্রোডাক্টটার বডিটা, এটা তো প্লাস্টিকের এবং এটাও প্লাস্টিকের। এটার একটা হচ্ছে ড্রব্যাক বলতে পারো। তবে হ্যাঁ, এই কন্টেনারটার উপরে একটা এরকম সুন্দর লিড করা আছে, যাতে এই মেশিনটার গায়ে কোনো রকম ফুড পার্টিকেলস যাতে না লেগে যায়। তো এটা বেশ টাইট, সুন্দর আর ভীষণ কিউট দেখতে। এটার একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে এটা মেড উইথ প্লাস্টিক। তো এটার জন্য আমি খুব বেশি ইউজ করি না, কেবলমাত্র আমি গার্লিক চপ করবার জন্য ব্যবহার করি, কারণ ওরকম ফাইনলি চপ গার্লিক যে রেসিপিতে লাগে, হাতে চপ করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। এবার যে প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একদম নিউ প্রোডাক্ট। আমি কিনে আনার পর 2 থেকে 3 টাইমস ইউজ করেছি, বাট আমি ওই প্রোডাক্টটার জাস্ট প্রেমে পড়ে গেছি বলতে পারো। এই যে প্রোডাক্টটা ছিল, এটা ইউজ করে আমি এত হেল্পফুল হয়েছিলাম, কিন্তু অনিয়ন বা ক্যারেট যেমন ছোট ছোট করে চপ করে দিতে হতো বলে আমার একটু প্রবলেম হতো। আর এটা প্লাস্টিক বডি, এটার জন্য প্রবলেম হতো। তো আমি একটু বিগ কোয়ান্টিটিতে, মানে ধরো এবার শীতকাল আসছে, একটু স্যুপ বানাবো, ইভেন কালকেও আমি স্যুপ বানিয়েছিলাম, তো তখন এইসব ব্যাপারে কিন্তু ছোট ছোট করে আমার নানান রকম ভেজিটেবল কাটতে হবে, স্যান্ডউইচ বানাতে কাটতে হয়, তো তখন একটা বড় চপারের কিন্তু দরকার। তো এটাকে ফুড প্রসেসর হিসেবে কিন্তু পাওয়া যায়, এটা অ্যামাজন থেকে কেনা। আর এটা সাইজটা বুঝতেই পারছো, খুব যে বড় তা নয়, আবার খুব ছোট তাও নয়, বেশ সুন্দর দেখতে। অ্যাটলিস্ট 500 ml জলের বোতলে যতটা হাইট হয় সেরকমই হাইটে। হেভি আছে, কারণ প্রোডাক্টটা হেভি এই কারণে, ফার্স্ট অফ অল মেশিনটা তো হেভি। এটা কিন্তু ব্যাটারি অপারেটেড নয়, কারণ এটার তার আছে এরকম, তার দিয়ে করতে, তারটাও বেশ লম্বা অনেকটাই আছে। এই মেশিনটা কিন্তু বেশ হেভি। দুটো অপশন ওপরে দেওয়া আছে, দেখো, একটা নর্মাল স্পিড আর একটা বেশি স্পিডের জন্য। বেশ ভালো কাজ করছে, আমি 3 টাইমস 4 টাইমস মতো ইউজ করে ফেলেছি। আর এই প্রোডাক্টটা কেনার পিছনে আমার সব থেকে বড় কারণ হচ্ছে এই গ্লাস কন্টেনারটা। এত সুন্দর, পুরো আমার অ্যাঙ্কারের একটা এরকম মগ ছিল, যেটা করে আমি কুকিং এ ইউজ করতাম, পুরো সেম সাইজের, ভীষণ ভালো কোয়ালিটির, গ্লাসটা ভীষণ ভালো, এর ব্লেডের পাওয়ারটাও বেশ ভালো। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, দেখতে পাচ্ছ কতগুলো ব্লেড এর মধ্যে আছে, সেই জন্য খুব কুইকলি কিন্তু চপ হয়ে যায়। হ্যাঁ, এইটার একটা প্লাস পয়েন্ট বলি, দেখো এখানে একটা নাট লাগিয়েই কিন্তু এইটা হোল, মানে স্ক্রুটা লাগানো আছে, যার মধ্যে এই ব্লেডটাকে সুন্দরভাবে ফিক্সড করা যাবে। আর যদি কোনো কারণে এটা ভেঙে যায় বা এইটা জং পড়ে যায়, তাহলে কিন্তু এটারও চেঞ্জ করার অপশনটা কিন্তু আছে। আর তলায় দেখছো একটা রাবারের ম্যাটও কিন্তু ফিক্সড করা রয়েছে। এর ফলে কি হয়, যখন আমি কোনো প্ল্যাটফর্মে রেখে এই মিক্সিটা চালাই বা গ্রাইন্ডারটা চালাই, কোনোভাবে শেক করে না, এটা সরে যায় না, এটা সুন্দরভাবে কিন্তু একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে। আর এর গ্লাস কোয়ালিটিটা অসাধারণ। আর এই হচ্ছে আমার মিনি কিচেন অ্যাপ্লায়েন্সের কালেকশন। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রোডাক্ট তোমরা পারচেস করতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি লিংক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। আর হ্যাঁ, এরপরে তোমরা কি টাইপের এবং কি রকম বা কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও যদি চাও, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।